আজকে রান্না করব মটরশুঁটি, সিম, আলু দিয়ে রুই মাছ। আর এই রান্নাটা এত মজার হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় খেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি বড় ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই তো দেখেন, এখানে রুই মাছ রান্না করতে নিয়েছি। প্রথমেই পাতিলে তেল দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আর আমাদের সংসারে অনেক কাজ থাকে, সব কাজ সামলিয়ে আমাদের কাজগুলো সেরে নিতে হয়। তো এই তো এখন পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এটার ভেতরে আদা রসুন দিয়ে দিব। আর আমি সবসময় এভাবেই রান্না করি। আমার এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে শোল মাছ দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয়। কিন্তু এখন যেই পরিমাণ শোল মাছের দাম, তাই জন্য আর শোল মাছ কিনা হয় না। তো একটু লবণ দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে তারপর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা একটু বলকালো। এখন আমি এই তো হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিছি। আপনারা যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। হলুদটা দিয়ে মেন মশলার ভিতরে আমাদের মশলাগুলো ভালো করে কষাতে হয়। কষালেই মনে হয় তরকারি রান্নাটা অনেক সুন্দর হয়। তাই এখন আবার মরিচ দিয়ে দিয়েছি। আমি আবার একটু মরিচ বেশি খাই, তাই জন্য বেশি করেই মরিচ দিয়েছি। সাথে দিয়েছি ধনিয়ার গুঁড়া। তো মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। জানি না আমার রেসিপি আপনাদের কেমন লাগে, কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়। তো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এটাকে অফ ক্যামেরাতে। আর এই তো দেখেন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, একেবারে উপরে অনেক তেল আসছে। আর আমার রান্না করতে গেলে যদি উপরে তেল না আসে, কষানোর ভেতরে একটুও ভালো লাগে না। সবসময় আমি এভাবেই রান্না করার চেষ্টা করি। তো প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো একটু ভালো করে আগে কষিয়ে নেব, তারপর মটরশুঁটিগুলো দিব। তো আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। আমার মতো এভাবেই রান্না করে দেখবেন, বাসায় ভীষণ মজা হয় আর ভীষণ উপকারী এই রেসিপিটা। খেলে সবাই একেবারে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আলুটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে কষাতে দিয়ে দিলাম। আর এই তো দেখেন আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটার ভেতর মটরশুঁটি দিয়ে দিব। আর আমাদের হাতে অনেক কাজ থাকে, সেই কাজগুলো আমাদের সামলাতে হয়, তাই জন্যই। তো এই তো এখন মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তা আপনারা কারা কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আমি ভালো করে ভয়েস দিতে পারি না, জানি না আমার ভয়েস কেমন হয়, কনফিডেন্স নাই, তারপরও বলছি। আমার বাচ্চারা মটরশুঁটি খায় না, আর আমার স্বামীও খায় না। আমার কাছে ভীষণ মজা লাগে। তো আমাদের সমাজে এক একজন এক একভাবে রান্না করে, যে যেভাবে রান্না করে খেতে পারে সে সেভাবেই রান্না করে। আপনারা কীভাবে রান্না করেন, আমি একভাবে রান্না করি, আরেকজন আরেকভাবে রান্না করে। যার রান্না যেভাবেই ভালো লাগে সে সেভাবেই করে, ঠিক না আপু? তো এখন এই তো তরকারিটা হয়ে আসছে। আমি ধনিয়া পাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতেছি। আর যেহেতু মাছ দিয়েছি তাই জন্য আর ভালো করে এভাবে খুরসুন দিয়ে নাড়াচাড়া করতেছি না। আমি একেবারে লুসনি দিয়ে ধরে এটাকে তারপর নাড়াচাড়া করতেছি।